প্রতিস্থাপন পদ্ধতির ধারাবাহিকতার তৃতীয় লেকচার, তবে ইন্টিগ্রেশনের ষষ্ঠ লেকচার। এখানে আমরা এই তিনটা ম্যাথ আলোচনা করব। প্রতিস্থাপন পদ্ধতি হলেও এরা একটু ব্যতিক্রম ধর্মী, তাই তিনটাকে আলাদা লেকচারের আওতায় নিয়ে এসেছি। এখন 27 নম্বর ম্যাথের দিকে যদি তাকাই, এখানে যে অবস্থায় আছে একে ডিরেক্ট ইন্টিগ্রেশন তো করা যাচ্ছে না। সেজন্য আমরা উপরে যে কজ এক্স আছে তাকে প্রতিস্থাপন করব অন্য কিছু দিয়ে। তো কজ এক্স কে আমি কিছু একটা ধরে নিব। ধরাটা হবে এমন, কজ এক্স কে ধরবো একটা কম্বিনেশন আকারে, যে এ একটা কনস্ট্যান্ট, তার সাথে নিচের অংশটা দিয়ে দিব, প্লাস এখানে বি একটা কনস্ট্যান্ট দিব, তার সাথে দিব এ কে অন্তরীকরণ করলে যা হয় তা। অন্তরীকরণ করে যা পাই, কজ এক্স এর অন্তরীকরণ মাইনাস সাইন এক্স, সাইন এক্স এর অন্তরীকরণ কজ এক্স, এভাবে ধরবো। এরপর কাজ হচ্ছে সবাইকে দিয়ে সবাইকে গুণ করে দিলাম। তাহলে আমাদের দুইটা কজ আছে এবং দুইটা সাইন আছে। এখন সাইন এবং কজকে আমি কমন নিব। নিলে আমার সাইন কমন নিলে পাবো এ মাইনাস বি, কজ কমন নিলে পাবো এ প্লাস বি। এবার দেখি এই পাশে কজ আছে কিন্তু সাইন নেই, এই পাশে সাইন কজ দুটোই আছে। সেক্ষেত্রে যদি আমি সহগ সমীকৃত করি, সাইন এক্স যেহেতু এই পাশে নেই তাহলে তার সহগ শূন্য, তার মানে এ মাইনাস বি এর মান শূন্য। এখানে cos x এর সাথে আছে a প্লাস বি, ওই পাশে cos x এর সাথে আছে 1, তাহলে a প্লাস বি সমান 1। এরপরে কাজ হচ্ছে আমার a আর b এর মান বের করে এইখানে বসানো। বসালে যাই পাবো তাকেই cos x এর জায়গায় বসিয়ে দেওয়া। তাহলে এই দুইটা সমাধান করা খুবই সোজা, তাই আমি এই ম্যাথের মধ্যে এটা সমাধান করব না। যেমন দুটো দুটো সমীকরণকে যদি আমি যোগ করি তাহলে বি আর বি কেটে যাবে, হবে 2a সমান 1। তাহলে 2a সমান যদি 1 হয়, এ সমান হাফ করবা তোমরা, করলে এ সমান হাফ পাবা। এ এর মান যে কোনো একটা সমীকরণে বসালে বি এর মান আসবে হাফ। তাহলে এই এ এবং বি এর মান আমি এইখানে বসাবো। বসালে cos x এর যে মানটা পাবো সেটা এখানে বসিয়ে দিব, তাহলেই প্রতিস্থাপিত হয়ে গেল এবং আমার ইন্টিগ্রেশনটা সহজ হয়ে যাবে। কিভাবে হয় আমরা করেই দেখি। এ ও বি এর মানের সাহায্যে তাহলে যেটা বললাম সেটাই লেখা আছে, cos x এর জায়গায় বসাবো এরকম আসবে। দেখো এ এর জায়গায় হাফ এবং বি এর জায়গায় হাফ বসালে যে কম্বিনেশনটা হয় তাকে উপরে বসিয়ে দিলাম। বসানোর ফলে এখন ভগ্নাংশটাকে এই প্লাস অংশের এদিকে এবং এদিকে আলাদা করে দেব। আলাদা করলে এইটা ডিভাইডেড বাই এই অংশটা আসবে, প্লাস এইটা ডিভাইডেড বাই নিচের অংশটা আসবে। আসলে হলো কি, এখন আমার এইটা আর এটা কাটা যাচ্ছে, এই ভগ্নাংশের উপরে নিচে কাটাকাটি গিয়ে শুধু হাফ থাকে। আর এইখানে একটা প্যাটার্ন পাই আমি, যে নিচের অংশটাকে অন্তরীকরণ করলে উপরের অংশটা পাওয়া যায়, এখানে কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি যে ধরলাম যে কম্বিনেশনটা, এইটাই হচ্ছে আমার উপকার। আমি ওই ভগ্নাংশটা ধরেছি বলে আমার এখানে কাটাকাটি গিয়ে শুধু হাফ আসছে। এখন হাফকে ইন্টিগ্রেশন করা খুবই সোজা। আর এইখানে তার অন্তরীকরণ ধরাতে আমি কি প্যাটার্ন পেলাম, যে নিচের অংশটা অন্তরীকরণ করলে উপরের অংশটা পাওয়া যাচ্ছে, তাহলে এর অ্যান্সার হচ্ছে লন নিচেরটা। এটা আমরা প্রিভিয়াস অনেক ম্যাথে করে আসছি। তাহলে এইখানে ইন্টিগ্রেশন করলে একটা এক্স আসবে, যাকে x/2 লিখতে পারি। এই হাফকে এইখানে লিখে দিলাম। তাহলে হবে এইটার ইন্টিগ্রেশন, যেহেতু নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়, তাহলে টোটালটার ইন্টিগ্রেশন হবে লন নিচেরটা। আমি যদিও নিচেরটা উপরেরটা বলি একটু সহজ হওয়ার জন্য, নিচেরটা মানে হচ্ছে হর, উপরেরটা হচ্ছে লব। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে শুধুমাত্র cos x কে একটা কম্বিনেশনে রিপ্লেস করলে ইন্টিগ্রেশনটা খুব সহজ হয়ে যায়। এইটাই হচ্ছে আমাদের মূল কাজ। তাহলে 28 নম্বর ম্যাথটা আমরা একটু দেখব যে সেটা কিভাবে রিপ্লেস করা যায়। দেখো 28 নম্বরে ছিল tan x। তাহলে আমি একটু tan x কে ভাঙিয়ে sin x cos x লিখলাম, তাকে লসাগু করলাম এবং গুণ দিয়ে উল্টে দিলে আগের ম্যাথটাই কিন্তু এখন এসেছে। তাহলে 27 নম্বরে যা করেছি তাই ছিল, একটু ঘুরিয়ে এভাবে দেওয়া হয়েছে। তাহলে এইটার আগের ম্যাথের মতো করেই আমরা এটার ইন্টিগ্রেশন করতে পারি। এভাবে ধরবো cos x সমান সহগ সমীকৃত করে দুইটা সমীকরণ পাবো, যাদের সমাধান করে এ এবং বি এর মান পাবো। সেই এ এবং বি এর মান এখানে বসিয়ে দিলে আগের মতো করে, জিনিসটা তো সেম, এখন তো সেই 27 নম্বর ম্যাথই হয়ে গেল, এগুলো আগের ম্যাথেই ছিল। 29 নম্বরে দেখি কি আছে।
এইখানে আবার একটু পার্থক্য আছে, কনস্ট্যান্ট 1-এর পরিবর্তে 5 আছে, 10-এর পরিবর্তে কট। কিছু যায় আসে না, আমরা তাকে সাইন কজে নিয়ে যাই, লসাগু করে দেখি কি আসে। তাহলে উপরে এসেছে সাইন এক্স, নিচে যা আছে তো আছে। আমরা সাইন এক্স কে সেই একইভাবে আগের ম্যাথের মতো করে ধরবো। সাইন এক্স কে ধরবো এ ইন্টু হর, মানে নিচেরটা, প্লাস বি ইন্টু এইটার অন্তরীকরণ করলে যা পাওয়া যায় তা। যেমন এর অন্তরীকরণ হচ্ছে 5 cos x লিখলাম, cos x এর অন্তরীকরণ -sin x লিখলাম। তাহলে এখন এ এবং বি দিয়ে সবাইকে গুণ করে দিব। করে দেওয়ার পর আগের ম্যাথ মতো করে গুণ করে দিব, এক লাইন আমি স্কিপ করেছি। গুণ করার পর sin x কমন নিলে এটা পাবো, cos x কমন নিলে এটা পাবো। এটা তোমরা ডিরেক্ট করতে পারো। দেখো আমার যেহেতু sin x cos x আলাদা করার দরকার, এখানে sin x এর সাথে আসে গুণ করলে 5a, আর এইখানে আসে হচ্ছে -b সাইন এক্স এর সাথে, তাহলে যে 5 - b সাইন এক্স। আবার এইখানে cos x এর সাথে আসে a, তাহলে a, আর এইখানে cos x এর সাথে আসে 5b এই cos x। তোমরা এক লাইন বেশি করে ভেঙে দেখতে পারো করে কি আসে। তাহলে এই পেলাম। এখন যদি সহগ সমীকৃত করি, আমি যেহেতু এখানে সাইন এক্স আছে, তাহলে সাইন এক্স এর যে সহগ সেটা সমান 1 পাবো। এইখান থেকে আমি বি এর মানটা বের করে রাখলাম, যেহেতু ফাইনালি আমার এ এবং বি এর মান দরকার। বি সমান সমান কি আসে বের করে 1 নং সমীকরণ দিয়ে রেখে দিলাম। এখন আসো এইখানে cos x এর যে সহগ আছে, এখানে তো cos x নেই, তাহলে cos x এর সহগ এই পাশে 0। তাহলে এই a+5b সমান হবে 0। এই উপরের বি এর মানটা এনে এইখানে বসিয়ে দিব, উপরের বি এর মানটা এনে এইখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে যা হবে পুরোটা তখন এ হবে, যাকে সমাধান করলে আমি এ এর মান পেয়ে যাব 5/26। এখন এই এ এর মানটা যদি এখানে বসাই, বি এর মান পেয়ে যাব। এটা যেহেতু সহজ, এভাবে বি এর মান পেলাম। এ এবং বি এর মান পাওয়ার পর আমাদের কাজ হচ্ছে এইখানে এ এবং বি এর মান বসিয়ে সাইন এক্স এর যে কম্বিনেশনটা আসে সেটা এই সাইন এক্স এর জায়গায় বসিয়ে দেওয়া। তাহলে এটা বসালে আমাদের কাছে এরকম একটা ইন্টিগ্রাল থাকবে। এখন এই ভগ্নাংশটাকে স্প্লিট করব, দুইটা ভাগে ভাগ করে দিব। ভাগ দুইটা এরকম আসবে। এখন দেখা যাচ্ছে যে এই অংশটা কাটা চলে গিয়ে শুধু 5/26 থাকছে, আর ডান পাশ থেকে কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসলাম। এখন আমাদের হলো কি, এখানে ইন্টিগ্রেশন করলে একটা এক্স আসবে। আর এখানে যেহেতু ভগ্নাংশটা এই ফরম্যাটে আছে, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরের অংশটা পাওয়া যাচ্ছে, তাহলে তার অ্যান্সার হবে লন নিচেরটা। তাহলে আসবে এরকম যে এখানে একটা এক্স আসলো, 1/26 থাকলো, লন এই নিচের অংশটা হবে আমাদের অ্যান্সার। কারণ নিচের অংশটাকে অন্তরীকরণ করলে যেহেতু উপরের অংশটা পাওয়া যায়, তার টোটাল ইন্টিগ্রেশন হচ্ছে লন নিচের অংশটা প্লাস একটা কনস্ট্যান্ট। এই ছিল এই তিনটা ম্যাথ, একটু এক্সেপশনাল। তবে এখানকার সবচেয়ে কঠিন কাজই হচ্ছে যে এ আর বি এর মান বের করা। ইন্টিগ্রেশনের তুলনায় ইন্টিগ্রেশন কিন্তু খুবই সোজা।